আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। এই ভিডিওটি হচ্ছে লেকচার 35। পূর্বের ভিডিওগুলো যদি তুমি দেখে না থাকো তাহলে একটু কষ্ট করে পূর্বের ভিডিওগুলো দেখে নাও। অ্যান্ড এই মুহূর্তে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কাছে যদি এই লেকচার শিটটি না থেকে থাকে তাহলে প্লিজ লেকচার শিটটি কালেক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। তুমি নিশ্চয়ই একটু কনফিউশনের মধ্যে ছিলে যে আমি ধারার অঙ্কগুলো দিব কিনা আর তুমি পাবে কিনা। তো সকল কনফিউশন দূর করে আমি এখন ধারার অঙ্ক সমাধান করে দিতে যাচ্ছি। ধারা মানে তো নিশ্চয়ই তুমি বুঝতেই পারছো, এই বইয়ের পঞ্চম অধ্যায়ের সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে এই ধারার অঙ্কগুলো। এই ধারার অঙ্কগুলো থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলেও রিডিংও পড়ে না, অ্যান্সার করা তো দূরের কথা। তো এখন থেকে এই ভিডিও দেখার পর তুমি 100% কনফার্ম থাকো যে তুমি অ্যান্সার করবে, কারণ এটা একদম সহজ। পূর্বের ভিডিওগুলো তুমি যদি দেখে থাকো তাহলে এই ভিডিওটাও তোমার জন্য অনেকটাই সহজ লাগবে। এর জন্যই বলি পূর্বের ভিডিওগুলো একটু কষ্ট করে হলেও দেখে নাও। দেখো 1 2 3 ... দেন n পর্যন্ত, অর্থাৎ n সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট করব এই ভিডিওতে। দেন পরের লেকচার অর্থাৎ 36 নাম্বার লেকচারে তুমি পাবে এই 1 2 3 অর্থাৎ n সংখ্যক সংখ্যার যোগফলের সি প্রোগ্রাম কিভাবে করতে হয় এবং সেটা একভাবে না 3 ভাবে কিভাবে সমাধান করতে হয়। হোয়াইল লুপ, ফর লুপ এবং ডু হোয়াইল লুপ, 3টা ওয়েতে সমাধান করাবো সি প্রোগ্রাম এবং সেটা পরের ভিডিওতে তুমি পাবে। ওকে, তো এই ভিডিওতে আমি এখন ফ্লো চার্ট করাবো 1 2 3 n সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয়। ওকে, তো প্রথমেই কয়েকটা বিষয় একটু মনে রাখতে হবে পূর্বের মতোই। আসলে আমাদের হাতে আছে এখন 0, মানে যোগফল 0 আছে, আমার কাছে 0 আছে এবং এই 0 থেকে তারা বলে দিল যে তোমার হাতে 0 আছে, এখন তুমি এই 0-র সাথে প্রত্যেকটা সংখ্যা যোগ করবে। যোগ করার পর তুমি n সংখ্যক, সেটা যে কোনো একটা মান হতে পারে, 100 হতে পারে, আবার 10ও হতে পারে, রাইট? সাপোজ তুমি 10 ধরে নাও, তো তুমি 1 থেকে 10 পর্যন্ত যোগফল নির্ণয় করবে এবং তোমার প্রথমেই হাতে আছে কত? 0, আর প্রথম সংখ্যা 1, কারণ তারা তো বলেই দিয়েছে প্রথম সংখ্যা কত? 1, অর্থাৎ 1 থেকে শুরু করতে হবে। অনেক সময় এমন তো হতে পারে 2 থেকে শুরু করতে হতে পারে, 5 থেকে শুরু করতে হতে পারে, তাই না? তাহলেই আমরা এই বিষয়টা একটু মনে রাখি যে সামেশন অর্থাৎ s = 0 এবং i মানে কত? ফার্স্ট লেটার এই i, সেটাকে বলা হয় কি? 1, রাইট? তাহলে আমরা i এর মান কত ধরবো? 1, কারণ 1 মানে কি? এই 1টাকে বোঝাচ্ছে। i বলতে এই 1 প্রথম সংখ্যাকে বোঝাচ্ছে, রাইট? তো এখন একটু খেয়াল করে দেখো আমরা কিভাবে এটা ফ্লো চার্ট করতে পারি। আমি আগেই কিন্তু ফ্লো চার্টটা করাচ্ছি, কারণ ফ্লো চার্ট করলে আসলে সহজ পদ্ধতি বলতে বলা হয়, বইয়ের ভাষায় কিন্তু আছে, প্রশ্নে আছে সহজ প্রক্রিয়ায় সমাধান করো। তো সহজ প্রক্রিয়া মানে কি? ফ্লো চার্ট। এজন্য আমি কিন্তু সহজ প্রক্রিয়াটা সমাধান করি, অর্থাৎ ফ্লো চার্টটা আগে করাই। তো দেখো প্রথমে আমি প্রোগ্রামটা স্টার্ট করলাম স্টার্ট। তুমি যদি বুঝতে না পারো তাহলে দেখবা তোমার লেকচার শিটের মধ্যে খুব সুন্দরভাবে এগুলো সাজানো আছে এবং লেকচার 35 দেওয়া আছে খুব সুন্দর মতো, তুমি সহজেই যাতে খুঁজে পেতে পারো সেজন্য কিউআর কোডও দেওয়া আছে শিটের মধ্যে। তো এই সহজে খুঁজে পাওয়ার জন্য কিউআর কোড ব্যবহার করো, তাহলে তোমার আর কষ্ট হবে না, বুঝতেও প্রবলেম হবে না। ওকে, তো প্রথমে আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম, তারপর আমরা ইনপুট নিব হচ্ছে n, কারণ এখানে অজানা রাশি, একমাত্র অজানা মান কোনটা? n। তাহলে আমরা এখানে বলবো ইনপুট n। অনেক সময় কিন্তু এটা বাংলায় থাকে, সো এটা তোমাকে বুঝতে হবে যে আমি কিভাবে সমাধান করতেছি। বাংলায় থাকলে বাংলায় সমাধান করবা, ইংরেজি থাকলে ইংরেজিতে সমাধান করবা। তবে তুমি যদি ইংরেজিতে দাও তাহলে কেউ কাটা দিবে না। যদি স্যার না বুঝে থাকে তাহলে তো হয়তো বা কাটা দিতেও পারে, কারণ সি প্রোগ্রামের চ্যাপ্টারটা ম্যাক্সিমাম টিচারের একটু দুর্বলতা থাকে, এটা মানতে হবে। আমি কোনো টিচারকে ছোট করছি না, আমি বলতে চাচ্ছি যে আসলে এই সি প্রোগ্রামে অনেক দুর্বলতা থাকে সবার, যেমন আমারও কিন্তু অনেক দুর্বলতা ছিল। তুমি খেয়াল করলে দেখতে পাবে যে পূর্বের ভিডিওগুলো কিন্তু অনেক কিছুই দেওয়া আছে, কিন্তু এই সি প্রোগ্রামের সিরিজের অঙ্কগুলো দেওয়া ছিল না।
সি প্রোগ্রামের অঙ্ক ছিল অনেক, কিন্তু সিরিজের অঙ্ক দেওয়া ছিল না, যার কারণে আমি সিরিজের অঙ্কগুলোও একটু প্র্যাকটিস করছি, শুধু একটি না অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করছি, করার পর কিন্তু আমি কনফার্ম হয়েছি, তারপর তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, রাইট। তারপর ইনপুট n নিলাম, এবার আমরা দুটো মান গ্রহণ করব, সেই দুটো মান কি, s ইকুয়াল টু 0 মানে সামেশন, এসতে কি বোঝায় সামেশন, যেটা আমার প্রথম, আমার হাতে এখন 0 আছে, তারপর i ইকুয়াল টু 1, প্রথম সংখ্যা 1 ধরে নিলাম। এখন আমরা একটু সিদ্ধান্ত নেওয়ার জন্য যাব। তো আমার যেহেতু জানা আছে এজন্য আমি এখানে একটু গ্যাপ রাখলাম, তুমি যখন জানবে তখন তুমিও কিন্তু গ্যাপ রাখবে, মাস্ট। তারপর এবার আমরা সিদ্ধান্ত নিব। তো আমি এখানে একটা কাজ করি, আমি আগে সিদ্ধান্ত নেওয়ার চিহ্নটা দিয়ে দিই। কি সিদ্ধান্ত নিব? আমরা আসলে দেখব যে এই i এর মানটা আসলেই n যে মান সেই মানের চেয়ে বড় নাকি ছোট নাকি সমান, সেই সিদ্ধান্তটা আগে নিতে হবে। কিভাবে নিব? i লেস দেন ইকুয়াল n, অর্থাৎ ইজ, এটা কিন্তু m না, এখানে ইন্টারোগেটিভ সাইন আছে, ওকে, ইন্টারোগেটিভ সাইনটা আমি নিচে দিয়ে দিলাম, যে i কি n এর সমান অথবা তার চেয়ে ছোট কিনা, i n এর সমান অথবা ছোট কিনা, এটা কিন্তু ছোট চিহ্ন, বাম পাশে যে থাকবে সে ছোট এবং ডান পাশে যে থাকবে সে বড়, অর্থাৎ i কি n এর সমান অথবা ছোট কিনা, এই সিদ্ধান্তটা আমি একটু জানতে চাচ্ছিলাম। এখন সাপোজ ও বলল যে হ্যাঁ i এর যে মান যেমন 1, এটা কিন্তু ছোট, একটা কি ছোট না i এর চেয়ে, এখন এই i এর মান 1 আর একটা কি n এর চেয়ে ছোট, কারণ n সাপোজ আমি n সমান 10 ধরলাম, n সমান কত ধরলাম 10 ধরলাম, আমি কিন্তু বোঝানোর জন্য ধরতেছি, 100 থাকতে পারে, তোমার বইয়ে 99 থাকতে পারে, মানে যে কোনো একটা মান থাকতে পারে, কিন্তু আমি বোঝানোর জন্য তোমাকে 10 ধরলাম। এখন বলো তো n যদি 10 হয় তাহলে i সমান যদি 1 হয় তাহলে 1 কি 10 এর সমান অথবা তার চেয়ে ছোট? হ্যাঁ, ইয়েস, কার চেয়ে ছোট? n এর সমান অথবা তার চেয়ে ছোট, সমান তো না, ছোট হবে, i এর মান 1 কার চেয়ে ছোট? n এর চেয়ে ছোট। যখন ছোট হবে তখন আমাদের এখানে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সামেশন মানে যোগফলের সাথে, এখন যোগফল 0 আছে না, 0-র সাথে i যোগ করতে হবে। i এর মান কত? 1, তাহলে সামেশন হচ্ছে 0, s ইকুয়াল টু s প্লাস i, অর্থাৎ s এর মান হচ্ছে 0, তার সাথে 1 যোগ করবে, তাহলে কত হলো? 1 হলো, অর্থাৎ এখন সামেশন কত হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে সেই 1 কিন্তু আমরা নির্ণয় করব এইভাবে। তারপর আরেকটা মান ধরতে হবে যে i ইকুয়াল টু i এর মান i ইকুয়াল টু i প্লাস 1, i ইকুয়াল টু i প্লাস 1। তারপর এই কাজটা করার পর আমরা চলে যাব হচ্ছে এই সিদ্ধান্ত নেয়ার আগ মুহূর্তে চলে যাব, আমরা যখনও সিদ্ধান্ত নেইনি সেখানে চলে যাব। আমরা কিন্তু এখনো সিদ্ধান্ত নেই নাই, আমরা এখানে চলে আসলাম, তারপর আবার সিদ্ধান্ত নিব। তো আমার হাতে কত হলো? 1 হয়েছে, তাই না? কত হলো? 1 হলো। এখন আমার সামেশন হচ্ছে 1 এবং i এর মান কত হলো? 1 এর সাথে নতুন করে এই যে i সমান তো কত ছিল? 1 ছিল, সেই 1 এর সাথে কত যোগ হলো? i ইকুয়াল টু i প্লাস 1, অর্থাৎ 1 তো আগে ছিল i এর মান, তারপর 1 হলো, এখন কত হলো? i এর মান 2 হলো, তাই না? এই 2 এসে এখানে সিদ্ধান্ত নিবে, মানে এখানে সিদ্ধান্ত নিবে যে 2টা কি n মানে 10 এর সমান অথবা তার চেয়ে ছোট কিনা। হ্যাঁ, 10 এর চেয়ে ছোট 2, তাই না? এজন্য ও আবার চলে যাবে কোথায়? আমার হাতে কিন্তু সামেশন 0 আছে, 0-র সাথে i যোগ করবে, i মানে কত? 2, i মানে কত? 2 যোগ করবে, তাহলে 0-র সাথে যদি আমি 2 যোগ করি তাহলে এখন এই যে 0-র সাথে এবার 2 যোগ করব, তাহলে আমার হাতে কত হলো? 2 হলো, তাই না? এই 2, এই যে আমার হাতে এখন কত হলো? এই যে 2 হলো, 2 এর সাথে আবার 1 যোগ করবে, মানে এই যে সিদ্ধান্ত প্রথমে সামেশন, আমার হাতে সামেশন 0 আছে, সেই 0-র সাথে কত? i যোগ হবে, i মানে কত? 2, সেই 2 আবার
নতুন করে এখানে চলে আসবে, দেন এই যে 2 2 এর সাথে 1 বাড়বে, অর্থাৎ এখানে বলতে চাচ্ছিল i + 1, অর্থাৎ i এর সাথে প্রতিবার 1 করে যোগ হবে, দেন সেটা আবার চলে আসবে, দেন সিদ্ধান্ত নিবে। তো এখন i সমান কত হলো? 2 আর 1 3 হলো। দেখো 3 কি n এর চেয়ে ছোট নাকি বড়? তো এভাবে কিন্তু আমরা একটা সময় যে 10 পর্যন্ত চলে যাব। কত পর্যন্ত যাব? 10। তো n সংখ্যক মান আর কি, n পর্যন্ত চলে যাব। তো n পর্যন্ত চলে যাব যখন, তখন কিন্তু আমরা বলতে পারবো না, মানে n মানে সাপোজ 10 পর্যন্ত চলে গেলে কি আমরা বলতে পারবো? সাপোজ এখানে 10, এখন এই 10 এর চেয়ে সমান, মানে 10 এর চেয়ে ছোট নাকি সমান? ছোট না, সমান। তাহলে সমান অথবা ছোট, যদি ছোট হতো তাহলে আমরা নিচে চলে আসতাম। এভাবে যখন দেখব যে আসলে সিদ্ধান্তটা রাইট না, ভুল, তখন আমরা কি করব? নো বলবো, যে হ্যাঁ সমান অথবা ছোট কি না। যখন দেখব যে সমান অথবা ছোট না, তখন আমরা কি করব? নো বলবো। কেন নো বলবো? কারণ আমাদের যোগফল অটোমেটিক বের হয়ে গেছে। তারপর আমরা এখানে এসে কি করব? প্রিন্ট করব। কি প্রিন্ট করব? সামেশন এস প্রিন্ট করব। প্রিন্ট এস, তারপর আমরা প্রোগ্রামটা ইন্ড করে দিব। তো আমাদের এই অঙ্কের আসলে মূল কাহিনীটা কি এখন একটু বুঝতে হবে। মূল কাহিনীটা হচ্ছে আমাদের হাতে ছিল শূন্য যোগফল, সেই শূন্যর সাথে আমরা 1 যোগ করছি প্রথমবার, তাই না? তো প্রথমবার যখন 1 যোগ করব তখন আমাদের হাতে হয়ে যাবে কত? 1, শূন্যর সাথে যেহেতু 1 যোগ করছি। তারপর আমরা যোগ করব হচ্ছে 2 যোগ করব, ওই যে প্রতিবার 1 করে বাড়বে। তাহলে আগে ছিল 1, তার সাথে 2 যোগ করলে হবে কত? 3 হবে। সামেশন ছিল 1, পরে হলো 2, তাহলে কত হবে? এখন 3 হবে। 2 এর 1 কত? 3। 3 এর সাথে আমরা কত যোগ করব? এখানে ছিল 2, এখন যোগ হবে 3। তো আমাদের হাতে যোগফল আছে 3, সেই 3 এর সাথে যদি নতুন করে 3 যোগ হয় তাহলে হয়ে যাবে 6। 6 এর সাথে এখন আরও 1 বাড়বে, 4 যোগ হবে। তাহলে 6 এর সাথে 4 যোগ করলে হবে 10। 10 এর সাথে এখন যোগ হবে কত? 5। তাহলে 10 আর 5 15। 15 এর সাথে এখন যোগ হবে 6। দেখো এখানে কিন্তু 1, তার সাথে 2 3, যে 1 2 3, 1 2 3 4 5 6। 21 এর সাথে এখন যোগ হবে 7। তো 21 এর সাথে 7 যোগ করলে হয় 28। 28 এর সাথে এখন যোগ হবে 8। 8 যোগ হলে কত হবে? 36। 36 এর সাথে এখন যোগ হবে 9, কত হয়? 45। 45 এর সাথে যোগ হবে 10, অর্থাৎ 55। দেখো আমরা যদি এটা হচ্ছে আমাদের সাম, আর এটা কি? i এর মান প্রতিবার 1 করে বাড়বে। দেখো আমরা আমাদের সামও প্রতিবার বাড়ছে, i এর মানও কিন্তু প্রতিবার 1 করে বেড়ে গেছে। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে 1 করে বাড়ালাম? এই যে শর্ত দিয়েছিলাম 1 করে প্রতিবার বাড়বে, তারপর এখানে যাবে, দেন সিদ্ধান্ত নিবে যে আসলে 1 বাড়লো, দেন 1 বাড়ার পরে আমাদের যে মেন মান তার সাথে আসলে কম নাকি বেশি হয়। তারপর আমরা আবার যদি ছোট হয় তাহলে আবার এভাবে যোগ করতে থাকবে, অর্থাৎ ঘুরতে থাকবে, 1 করে বাড়বে ঘুরবে, 1 করে বাড়বে যোগ হবে। এখানে প্রতিবার দেখো আমাদের যোগফল হচ্ছে 0, 0-র সাথে 1 যোগ করছি, তারপরের বার যখন যোগ করছি তার সাথে কিন্তু 1 বাড়িয়ে নিলাম, তারপরের বার যোগ করছি 3, তারপরের বার 4, তারপরের বার 5, তারপরের বার 6, তারপরে 7, তারপরে 8 9 10। দেখো প্রতিবার 1 করে বাড়ছে না? আর এটা তো i, প্রথম মান কত ছিল? i ছিল না? তাহলে সে i এর সাথে প্রতিবার 1 করে বেড়ে গেছে। এভাবে হচ্ছে আমাদের এই ফ্লোচার্টের কাজটা কমপ্লিট হলো। এখন চলো আমরা এখানে অ্যালগরিদম করি। অ্যালগরিদমটা আরও সহজ। স্টেপ 1 আমরা স্টার্ট করব। স্টেপ 2 এ আমরা ইনপুট নিব। তো ইনপুট কি নিব? আমরা ইনপুট মূলত n কে গ্রহণ করব। স্টেপ 3 তে আমরা ওই যে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল s = 0, s = 0, i = 1 নিব। স্টেপ 4 এ যে আমরা সিদ্ধান্ত নিব ইফ যদি কি i ≤ n, i যদি n এর চেয়ে সমান অথবা ছোট হয় তাহলে আমরা গো টু স্টেপ, মানে প্রিন্ট করা যায় সেখানে চলে যাব। তো প্রিন্ট কোথায় করব সেটা আমরা পরে এখানে লিখে দেব। স্টেপ 5 এ যে যদি এটা না হয় তখন আমরা কি করব? s = s + i, আর i = i + 1, মানে i এর সাথে 1 যোগ হবে। স্টেপ 6 এ যে আমরা কি করব? প্রিন্ট করব।
প্রিন্ট এস, আমরা সামেশন প্রিন্ট করব, অর্থাৎ এই যে এসটা প্রিন্ট করে দিব। তারপর স্টেপ 7 যে আমরা ইন্ট করব। তো এই যে স্টেপ 6 প্রিন্ট, আমরা এখানে যে গো টু স্টেপ 6, অর্থাৎ 6 যাব, কারণ কি 6 গেলে কি করতে পারবো আমরা, প্রিন্ট করতে পারবো। দেখো আমরা কিন্তু এখানের কাজটা এখানে করলাম, ইফ কন্ডিশন, ইফ আই লেস দেন ইকুয়াল না এন, এনের চেয়ে সমান অথবা এনের সমান অথবা এনের চেয়ে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে আমরা এই যে এস ইকুয়াল টু এস প্লাস আই, তারপর আই ইকুয়াল টু আই প্লাস 1 এই কাজটা করব। তারপর কি, আর যদি বড় হয়ে যায় বা সমান হয় তাহলে আমরা সাথে সাথে গো টু স্টেপ 6, অর্থাৎ প্রিন্ট করে দিব সামেশন, কারণ আমরা 10 পর্যন্ত যোগ করতে পারবো, তার বেশি তো যোগ করতে পারবো না। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো মান বলা নেই, যদি কখনো নির্দিষ্ট মান বলা থাকে তাহলে সেটা নিয়ে কিভাবে অঙ্ক করব সেটা পরের ভিডিওতে থাকবে। তো এই 1 2 3 n সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট ছিল। এবার আমরা সি প্রোগ্রাম করব 3টা ওয়েতে। ভিডিওটা কিন্তু অনেক বড়ই হয়েছে, সো তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে তারা এখন আইসিটিতে এ প্লাস পাবে ইনশাল্লাহ, কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে, তাহলে এখন খুঁজেও পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটে 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর, যেমন লেকচার 5, 6, 7, 8, 9। প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মের গুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো, লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়, এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে, এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো, তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখুঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগোরিদম নির্ভুলভাবে দেওয়া আছে এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও, তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তোলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক দাও।